আজ ৯ই মার্চ, বসন্তের শেষ বেলায় দত্তবাড়িতে সুরের লহরী বাজিয়া উঠিয়াছে। কেন জানেন? আমাদের সকলের আদরের সেমন্তীর যে গায়ে হলুদ, গায়ে হলুদ এটি কনে এবং বরপক্ষ পরিবারের মধ্যে মিলনের বন্ধন। এই প্রথা কেবল আনন্দই বয়ে আনে না, বরং সামাজিক বন্ধন শক্ত করার একটি মাধ্যম। বিয়ের পূর্বে কনের শরীরে এই হলুদ রঙের প্রয়োগ, তা হলো সততার ও শুভ প্রেরণা ও সৌভাগ্যের আশ্বাস হিসাবে গণ্য করা হয়, যাতে কনে নতুন জীবনের শুরুতে আত্মবিশ্বাসী ও আনন্দময় থাকে। কনের রঙিন সাজ, হলুদ পোশাক সব মিলিয়ে প্রাণবন্ত অনুষ্ঠান হিসাবে বিবেচিত হয়। এটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের রানী সোনার গামলায় চান করছে। দাদা ওর পাশে বলছি কি বরণ জ্বালাটা কিন্তু আচ্ছা আমি বললাম ফটো তুলবো। কেমন লাগছে বিয়ে? চলে যাচ্ছে তো ওই যে ভালো ভালো দেখি দাদা একটু সাইড আসে লাগে না মেয়ে? না না প্রচুর এসি সকাল থেকে আমি ফটোতে হেসেছি কত বলো হাসতে হাসতেই হাঁপিয়ে গেছি। বরণ জ্বালাটা রাখেন। তুন্নার গায়ে হলুদ অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। তারা পরিবারের সব লোকজন আছে, কিন্তু এখানে একটা বেশ আনন্দের বিষয় যে সকলেই হলুদ শাড়ি পরে আছে। একটা হলুদ ভাব, যেহেতু আজকে গায়ে হলুদ, এই গায়ে হলুদের জন্যই এই বাড়ির রংটাকেই প্রায় হলুদ রঙে পরিপূর্ণ করেছে। পিকু কোথায়? পিকু ওর মেয়ে কোথায়? এখন সন্ধেবেলায় আমরা বিয়ে বাড়িতে প্রবেশ করছি। রূপসা, এই মধুমন্তী, আমরা আস্তে আস্তে বিয়ে বাড়িতে সপরিবারে এসে গেছি, সপরিবারে প্রবেশ করছি। সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিক এবং লাল কার্পেট পাতা রয়েছে। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার পরিবারের সাথে সেমন্তীর বিয়ের উদ্দেশ্যে। কোথায় ওরা? কোথায়? আমরা সপরিবারে সেমন্তীকে একই ফ্রেমে বন্দি করেছি। মীনাক্ষী রয়েছে, সেমন্তী রয়েছে, আর মধুরিমা রয়েছে, আর মধুমন্তী। আমরা সপরিবারে সেমন্তীকে একই ফ্রেমে বন্দি করেছি। সেমন্তীকে আশীর্বাদ করার জন্যে সকলে প্রবেশ করছে। এ স্বাগতা, ওদিকে সুইটি, আর এদিকে মধু। কেমন লাগছে? বেবিকন কেমন করেছে? কেমন করেছে বেবিকন? এখানে বেবিকনের একটা স্টল, আর এখানে ফুচকার একটা স্টল। চিকেন হারিয়ালি, আর ওদিকে মানে কফি আছে, চা আছে, এদিকে চা। কেমন হয়েছে রে চিকেন হারিয়াটা? কেমন হয়েছে পাপা? কেমন? ভালো হচ্ছে চিকেন হারিয়া দাম খাচ্ছে সেটা ভালো হচ্ছে। আমরা ছোটদির বিয়ে বাড়িতে এসেছি, সেমন্তীর বিয়েতে। আমরা সবাই এখন খাদ্য উৎসবে যোগ দিয়েছি।
বলেন, বলো। শ্রেমন্তীর বাবা উত্তম দা তার পরিবারের সাথে রয়েছে, তার ভাই বোন খালা শালিদের সাথে বসে ধীর স্থির চিন্তাহীন। বলো রুচিরা, বিয়ে বাড়িতে এসে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। স্বাগতা, দারুণ। এই যে স্যারের কাজ করে এসছো, এইবার বিয়ে বাড়িতে আরো বেশি ভালো লাগছে। আর মীনাক্ষী কিছু বলবে? আর পিয়ালি ম্যাডাম কিছু বলবে? আমার দেখো চোখে ইয়ে দিয়েছে, আবার লাল নীল দিয়েছি। হ্যাঁ, রিটায়ারের পরে কোচি হয়েছে আবার লাল হয়ে কিছু বলো। মন্ত্রের মাধ্যমে রোহনকে বস্ত্র দান করা হচ্ছে। এখানে পুরোহিত রয়েছেন এবং বস্ত্র দেওয়া হচ্ছে রোহনকে। আমাদের যে বর, সেই বরকে বস্ত্র দান করা হচ্ছে। আদ্যনাথে 3 জন স্যারকে পেয়েছি, স্যার স্কোয়ার। এরা স্যারের ডিউটিতে গেছিল, খুব কষ্ট করে আজকে এসছে এই অনুষ্ঠানে। এসে বেশ মজা করে খাচ্ছে, অনেকদিন মনে হয় খাইনি। বলো, বিয়ে বাড়িতে এসে কেমন লাগছে? হাসি। সে তো তুমি বাড়িয়ে বলছো এটা। আপনাদেরকে মিস করছিলাম, আমরা এসআইআর সেই জন্যই আমরা চলে এসেছি। কে রে এ কে? এখানে স্বাগতাকে দেখতে পাচ্ছি, সাবেরিকে দেখতে পাচ্ছি, আর মৌমিতাকে দেখতে পাচ্ছি, আর রঞ্জাবতী, অনির মেয়ে রঞ্জাবতীকেও দেখতে পাচ্ছি। মানে এত কালো হয়ে গেছিস? এলো মীনাক্ষী আর এলো গোপাল, আমাদের বৌদি, আর ওই দিলীপ গায়েন, তরুণ স্যার রিটায়ার করে গেছেন আদ্যনাথের শিক্ষক, আর আমার ডিপার্টমেন্ট হেড অভিজিৎ দা, আর এই দিলীপ স্যার একটু ম্যাথ দেখা। আরে কলিকাদি, খুব ভালো লাগছে সবার সাথে মিলে। এই যে একসাথে দেখা, একটা অনুষ্ঠান ছাড়া তো এভাবে দেখা হয় না। বলুন বৌদি, কিছু বলবেন? হ্যাঁ বৌদি, কিছু বলবেন? না না, আমি আর কি বলবো, খুব ভালো লাগছে। আর তোমার এই ভূমিকায় তো আমি প্রথম দেখলাম, মানে লাইভ দেখছি, এটা রেকর্ডিং, সেটা আমার একটা অন্যরকমই ভালো লাগা। ভালো লাগে। তরুণ স্যার বলুন কিছু, এই যে বিয়ে বাড়িতে এসে। তোমার মানে সুপার। দিলীপ দা বলুন, এত কষ্ট করে এসছেন, মানে আপনি যে এসছেন এটা মানে আমাদের বড় পাওনা। সরস্বতী পূজায় এসেছিলেন, খুব ভালো লেগেছে আমার ভীষণভাবে। এখানেও এসছেন, ভালো লাগছে। বলুন কিছু বলুন। না না না, দিলীপ দা বিয়ের দিনে গেছি। বিভূতিদা, হয়ে গেল, খাওয়া তো হয়ে গেল তো। চলে যাবে নাকি এখন? চলে যাবে নাকি? এখনই চলে যাবে? এখানে বড়দিকে দেখতে পাচ্ছি, আর এই বড়দির পাশেই আছে ছোটদি। বলেন বলেন, নতুন শাশুড়ি কেমন লাগে? বলেন বড়দি। আমি এখন বাবুর সাথে আছি, বাবুর খাওয়া হয়ে গেছে। বাড়ি চলে যাবে নাকি? বলেন। না না, মেয়ের পরীক্ষা ছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। মেয়ে 7টায় বাড়ি ঢুকেছে রূপসা, তারপরে দাদা কোথায়? এটা মিন্টুদার নতুন রূপ, কিন্তু ব্লগার। বলো, ভালো হয়েছে, হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল খাওয়া? কমপ্লিট। স্যার আপনি মাঝখানে দেন, আমরা বুফের এখানে প্রচুর ভিড়। এখানে বুফে চলছে, মিঠুদিকে পেয়ে গেছি, কাজল দিকে পেয়ে গেছি, প্রচুর ভিড়। কি কি খেলেন? সব চিংড়ি, সবে চিংড়ি হলো।
পোলাও নিয়েছি, চিংড়ি আর থ্যাংক ইউ। ব্লগার রোহনকে পেয়েছি, এখন জামাই রোহন। দীর্ঘ বছর ভালোবাসার পর বন্ধুত্ব থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে একদম বিবাহ পর্যায়ে। দাঁড়াও, তুমি দাঁড়াও, মীনাক্ষী দাঁড়াও। বলো রোহন, কিছু বলবে? আর কি বিয়ে হয়ে যাক তারপর বলছি। বিয়ে হয়ে গেলে বলে আমরা, তুমি কি খেয়েছো? এত লোককে খাইয়েছো, খাবারের ব্লগে খেয়েছো কিছু? বউ আসছে বিয়ে করতে, বউ আসছে বিয়ে করতে, পান দিয়ে হাত ডেকেছি। যাবে না, এই যে এদিকে দেখি। আস্তে